إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب إلى آخر الحديث رواه مسلم. اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم. প্রশংসা আদায় করছে আমাদের মালিকের, যিনি শাওয়াল মাসের জুমার নামাজের আজানের সাথে সাথে তার ঘর মসজিদে আসার সুযোগ করে দিলেন। খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, যখন জুমার দিন আযান দেওয়া হয়, দুনিয়ার সব কাজ কাম বন্ধ করে দিয়ে নামাজের জন্য দৌড়া। হেঁটে আসলেও তো হয়, দৌড়ানোর কথা বললেন কেন? তার মানে জুমার নামাজটা যেন নষ্ট না হয়ে যায়। এটা অন্যান্য নামাজের মতো নয়, গুরুত্বপূর্ণ আরও বেশি। কেন গুরুত্বপূর্ণ? সাপ্তাহিক এটা গরিবের জন্য ঈদের দিন বলা হয়। কিয়ামতের ময়দান সংগঠিত হবে এই দিনে। যত নবীদেরকে আল্লাহ বিপদ থেকে বাঁচিয়েছিলেন সব এই দিনে। অনেক গুরুত্ব আছে। দুনিয়া তৈরি হয়েছে আল্লাহ এই জুমার দিনে, ধ্বংস হবে এই জুমার দিনে। বিভিন্ন রকমের যে ফজিলত এবং দুঃখজনক যে ঘটনাগুলো, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল এই দিন, সব কিছু মিলে জুমার দিনের একটা গুরুত্ব আছে আলাদা। সবচাইতে বড় গুরুত্ব হচ্ছে জুমার দিন সব মানুষ একত্রিত হয়। 7 দিন চিন্তা ভাবনা গবেষণা করে পর্যবেক্ষণ করে ইমাম সাহেব, খতিব সাহেব ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে কি দরকার, কোরআনে কারীম এবং হাদিস থেকে নির্যাসগুলো বের করে মুসল্লিদের সামনে উপস্থাপন করবে। মুসল্লিরা 7 দিনে ওইটা তাদের পরিবার, সমাজ, রাষ্ট্রের ভেতরে কি দায়িত্ব আছে ওটা পালন করবে, যে যে জায়গায় আছে তার জায়গা থেকে। এইটার নাম ছিল জুমার নামাজ। যদিও এই জুমার নামাজ আমাদের দেশে ওইভাবে এখন আর হয় না, গতানুগতিক হয়ে গেছে।
কোরআনের এই আয়াতের নির্দেশ ছিল যখন জুমার নামাজের আজান দেওয়া হবে কাজ কাম ফেলে দিয়ে তোমরা অন্তত নামাজের জন্য দৌড়িয়ে যাও। যালিকুম খায়রুল লাকুম, এটাই ভালো তোমাদের জন্য, এটা উত্তম হবে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। তা আমরা বাস্তবতায় দেখলাম এটা আমাদের জন্য আল্লাহ বললেন লাভ হবে, ভালো হবে, কল্যাণ হবে। চর্মচোখে দেখা জিনিসের সাথে এই আয়াতের মিল নেই। আল্লাহ বলেন এটা ভালো হবে তোমাদের জন্য, কল্যাণ হবে, লাভ হবে। কই দুনিয়াতে এমন অনেক মানুষ আছে যারা এই 1.5-2 ঘন্টা জমান নামাজে ব্যয় না করে যদি কাজ কামে থাকে তাদের 8-10 লাখ টাকা উপায় করা সম্ভব। বাংলাদেশে এরকম মানুষ আছে। ঢাকা মেডিকেল কলেজের সাবেক ডিন ছিলেন, যিনি বিভাগীয় প্রধান, ডাক্তার মতিউর রহমান। পিত্তথলির পাথরগুলো তিনি বের করেন কম্পিউটারের মাধ্যমে। 15 মিনিট থেকে 14-15 মিনিট সময় লাগে এক একটা অপারেশন করতে। টাকা নাই 1,20,000-এর উপর। আপনি এই লোকটার হিসাব করে বলেন, উনি যদি এই 2 ঘন্টা নামাজে আসে, তা 2 ঘন্টা অপারেশন করলে সিরিয়াল লেগে আছে ওনার কাছে 50, 60, 70 জন করে প্রতিদিন। হিসাব করে বলেন 2 ঘন্টায় কমপক্ষে 9 থেকে 10 লাখ টাকা তার উপায় করা সম্ভব, শুধু অপারেশন করে। আরও তো আনুষঙ্গিক কিছু উপায় আছে। তাহলে বৈধ উপায় তার 2 ঘন্টায় কত লাখ? 10 লক্ষ টাকা মনে করেন। আল্লাহ বললেন না, এর চাইতে ভালো হবে, উত্তম হবে, কল্যাণ হবে, তোমাদের লাভ হবে। ওই আমরা তো বাস্তবের সাথে মিলাতে পারলাম। ওনার 2 ঘন্টায় 9-10 লাখ টাকা উপায় হচ্ছে, ওইটা ওনার লাভ না? 2 ঘন্টা নামাজে আসলে ওনার কি হইত? তাহলে আল্লাহর এই কথা তো বাস্তবের সাথে মিলছে না। তার মানে এই আয়াত ভুল নাকি? অবশ্যই এর ভেতরে কিছু আছে। কি আছে ওইটাই বের করার জন্য আমরা নামাজে এসেছি। আল্লাহ বলেন আজানের সাথে সাথে সব কাজ কাম বাদ দিয়ে দাও, নামাজের জন্য আসো। নামাজ পড়তে তো 7-8 মিনিট 10 মিনিট সময় লাগে। আমরা 1-1.5 ঘন্টা সময় ব্যয় করবো কোন কারণে? আল্লাহর কি কমন সেন্স নেই নাকি? আউযুবিল্লাহি মিন যালিক। অবশ্য বাস্তবতা মনে হয় অন্য কিছু আছে। আল্লাহ তাআলা জানাতে চেয়েছেন নামাজে যদি 1-1.5 ঘন্টা 2 ঘন্টাও ব্যয় হয়, নামাজ থাকলে যে পরিবার, যে সমাজ গঠন হয়, নামাজের কারণে ওই সমাজে, ওই পরিবারে, ওই রাষ্ট্রে চুরি হয় না, ডাকাতি হয় না, ছিনতাই হয় না, রাহাজানি হয় না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অবশ্যই নামাজ মানুষকে অন্যায়, অশ্লীল, অবৈধ কাজ থেকে বিরত রাখে। এ গ্যারান্টি কার? আল্লাহর গ্যারান্টি। যদি আমরা নামাজ পড়ার পরে অন্যায়, অশ্লীল কাজ থেকে ফিরে থাকতে না পারি, দোষ তো আল্লাহ যখন গ্যারান্টি দিলেন, তাহলে দোষ কার? আল্লাহর দোষ না। উনি গ্যারান্টি দিচ্ছে, ইন্না দিয়েছে, অবশ্যই তোমাকে ফিরিয়ে রাখবে নামাজ অন্যায়, অশ্লীল কাজ থেকে। আর আমরা নামাজ পড়ার পরও অন্যায়, অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারি না, তো ওনার গ্যারান্টি কি হল? তার মানে এখানে বোঝার বিষয় যে নামাজ পড়ার পরে যেটা আল্লাহ দিতে চান, ওই কাঙ্ক্ষিত মানের ফল আমরা আসলে অর্জন করতে পারি না নাকি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যত অশ্লীল, ফায়সা, বেহুদা কাজ আছে, বেহুদা কথাবার্তা আছে, সেখান থেকেও নামাজি মানুষকে নামাজ ফিরিয়ে রাখতে সক্ষম। ওয়ালা যিকরুল্লাহি আকবার। দুনিয়ায় যত জিকির আছে সবচাইতে বড় জিকিরের নাম নামাজ। বড় জিকিরের নাম কি? এই আয়াত থেকে মাসলা বের হয়, যে সমস্ত পীরের দরবারে গেলে নামাজের শিক্ষা পাওয়া যায় না, নামাজ পড়ার কোনো নিয়ম নীতি নেই, ওটা পীরের দরবার না। এলাকায় যদি এরকম কোনো কিছু থাকে যেখানে নামাজ নেই, নামাজের শিক্ষা নেই, নামাজের কোনো নিয়ম কানুন শেখানো হয় না, নামাজের বাস্তবতা নেই, ওই দরবারে আপনারা যাবেন না। ওখানে গেলে আপনি আরো খারাপ হয়ে যাবেন। কারণ পৃথিবীর যত জিকিরই ওই লোকটা দিক না কেন, ও জিকির দিয়েছে ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, অথবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যাই দিক, পৃথিবীর সবচাইতে বড় জিকিরের নাম কি? ওয়ালা যিকরুল্লাহি আকবার। এটা ইসমে তাফসীর। এর চাইতে বড় জিকির আর নেই।
মুসা নবী আলাইহিস সালামকে আল্লাহ যেদিন নবুয়ত দান করেন সেই দিনই তিনি এই ঘোষণা দিয়েছিলেন। আল্লাহ পাক বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। অবশ্যই আমি আল্লাহ, আমি ছাড়া আর কেউ নেই, সুতরাং আমার ইবাদত করো। আর আমার ইবাদতের জন্য যত রকমের মাধ্যম আছে সবচাইতে বড় মাধ্যম হচ্ছে নামাজ আদায় করা। এর চাইতে বড় জিকির আর দুনিয়াতে আমি আল্লাহ দেই। সুতরাং যত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, লালন শাহ বলেন না কেন, সবচাইতে বড় জিকির হচ্ছে সালাত বা নামাজ। এটা যেখানে পাওয়া যাবে না বুঝতে হবে ওটা ভণ্ড। ওটা কি? যার কাছে নামাজ নেই সেটা ভণ্ড, সুতরাং ওখানে যাওয়া যাবে না। আল্লাহ পাক 1-1.5 ঘন্টা সময় ব্যয় করার ভেতরেও লাভ বললেন, অথচ আমরা দেখলাম না লাভ হচ্ছে না, আরো লস হয়ে যাচ্ছে। ডাক্তার মতিয়ার রহমানের মতো মানুষ হাজারো আছে এদেশে, যাদের 1-1.5 ঘন্টা 2 ঘন্টায় 8 থেকে 10 লাখ টাকা কামাই করা বৈধভাবে কোনো ব্যাপার না, কারণ তাদের যে যোগ্যতা সেই হিসাবে আল্লাহর কথার সাথে মিলল না। আল্লাহ বোঝাতে চেয়েছিলেন, নামাজে যদি যাও, নামাজের শিক্ষা যদি কায়েম করতে পারো। ওই লোকটা 10 লাখ টাকা উপায় করেছে 2 ঘন্টায়, বাড়ি মনে করেন মহাখালী, আর ওনার চেম্বার হচ্ছে মগবাজারে। এই যে রাস্তাটা, এইটুকু যেতে হলে 10 লাখ টাকা নিয়ে যেতে নিরাপদে যাওয়ার মতো পরিবেশ যদি নামাজ না থাকে, ওই পরিবার, ওই সমাজে, ওই রাষ্ট্রে থাকে না। কথা বোঝা গেছে? হয়তো 10 লাখ টাকার ব্যাগ নিয়ে যাচ্ছিল, প্রতিমধ্যে ছিনতাই হওয়ার সম্ভাবনা নেই, বলেন? ছিনতাইকারী যদি ধরে, যদি টাকা দিতে না চায়, টাকা তো নিয়ে নেবে এবং কি মেরেও ফেলতে পারে। তাহলে আল্লাহ এইটা ইঙ্গিত দিয়েছিলেন, তুমি হয়তো নামাজের পরিবার, পরিবেশ, সমাজ, রাষ্ট্র বাদ দিয়ে কামাই করতে পারবা, কিন্তু ওই টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যেতে, নিরাপদে যেতে পারবা না। হয়তো এমন এমন কিছু তোমাকে সামুখে ফেস করা লাগবে যে 10 লাখ টাকা তো যাবে, তোমার 1 কোটি টাকার জীবনও যেতে পারে। কিন্তু যে সমাজে নামাজ আছে, জমার দিন যেটা দেওয়া হবে, নামাজের এই সিস্টেমগুলো যদি ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র মেনে নিতে পারে, 10 লাখ না, 10 কোটি না, যত টাকা আছে দুনিয়ায় সব নিয়েও যদি একটা লোক যেতে থাকে, শুধু আল্লাহর ভয় ছাড়া ওর অন্তরে আর কোনো ভয় থাকবে না। আল্লাহ এই জন্য বলেছিলেন, জমার দিন আজান হওয়ার পরে মসজিদে আসো, এখানে কি বলা হয় সেটা কায়েম করো, যে এটা তোমাদের জন্য ভালো হবে, আমি ভালো হবে, যালিকুম খায়রুল লাকুম। এটাকে বোঝাতে পেরেছি, নামাজের সমাজ থাকলে এটা ভালো হয়। আল্লাহ আমাদেরকে মেনে নেওয়ার যেন তৌফিক দেন, আমিন। রাসূলের হাদিস পড়েছিলাম, দরুদ পড়ছি রাসূলের উপরে, ইন্নাল্লাযী লাইসা ফী জাফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতুল খারিব। আল্লাহর নবী বলেন যে মানুষের অন্তরে কোরআন নেই, কোরআনের জ্ঞান নেই, ওটা মানুষের অন্তর না, ওটা উজাড় গৃহ, শয়তানের ঘর। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের ওই সমস্ত বিরান বাড়ি থেকে, ওই রকম অন্তর থেকে যেন হেফাজত করে। কোরআনে কারিমের সূরা কাসাস, এখান থেকে আমরা তেলাওয়াত করেছি 76-77 নম্বর আয়াত। 88টা আয়াত আছে এই সূরাতে, 9টা রূপ আছে। মক্কায় নাযিল হয়েছে। আমরা সবগুলো করতে গেলে তো কয়েকদিন সময় লাগবে। 8টা বিষয় পুরা কোরআনের এই সূরার ভেতরে আল্লাহ 8টা বিষয় ইঙ্গিত দিয়েছে। 8টা বিষয়ের উপরে তিনি ভাগ ভাগ করে আলোচনা করেছেন, তার ভেতরে এইটা একটা। আমরা এখান থেকে হয়তো একটু ইঙ্গিত দেব, পুরাটাও তো বলা যাচ্ছে না, সময় যেহেতু আমাদের হাতে কম। 20-25 মিনিটের ভেতরে যা হয় এই 2 আয়াত থেকে শিক্ষামূলক কিছু কথা বাস্তবতার সাথে মিলিয়ে শোনার চেষ্টা চালাবো, আমল করার তৌফিক কামনা করছি, আমিন। এই সূরাটা নাযিল হয় বিশ্বনবী যেদিন হিজরত করবে, মক্কা থেকে যাবার সময় জুহফা নামক স্থানে, সেখানে গেলে কাবা শরীফ দেখা যায়, এরপরে আর দেখা যায় না। ওখানে দাঁড়িয়ে তিনি কাবার দিকে তাকিয়ে দোয়া করেছিলেন, মাবুদ, আমি এখানে থাকতে চাচ্ছিলাম, কিন্তু এই জনপদের নিষ্ঠুর মানুষরা আমাকে থাকতে দিল। এই যে আফসোস করছিলেন, তখন এই পুরা সূরা কাসাস 88টা আয়াত ওই জায়গায় নাযিল হয়। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় নবীকে সান্ত্বনা দিয়েছিলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। হে নবী, আপনার চোখের পানি, অন্তরের কাকুতি মিনতি আমি দেখতে পাচ্ছি। আপনাকে আমি আল্লাহ গ্যারান্টি দিলাম এ কোরআনে কারীম মেনে নেওয়া, এর আইনগুলো মানা ফরজ। সেখান থেকে এরা মানতে দিল না, বিদায় করে দিল। আমি আল্লাহ গ্যারান্টি দিলাম এই জায়গায় আপনাকে আবার আমি ফিরিয়ে নিয়ে আসব। নবীকে আল্লাহ ওই জায়গায় আবার ফিরিয়ে নিয়ে এসেছিলেন। ঐতিহাসিক প্রেক্ষাপটটা বলছে একটা শিক্ষার জন্য। দারুন নদওয়ার বৈঠকে তাকে যখন একেবারে কি করা যায় এই সিদ্ধান্ত নেওয়ার জন্য 24 জন বড় বড় নেতারা বসেছিল, আবু সেহেল সহ। এর ভেতরে সিরিয়ার এক মুরব্বী বিশাল পাগড়ি মাথায় দিয়ে জুব্বা গায়ে দিয়ে এসে পরামর্শ দেবে, পুরো চুপ করে বসে আছে। একজন এক একটা সিদ্ধান্ত দিচ্ছিল। একজন বলছে এক কাজ করুন, একে আবার জেলখানায় পাঠিয়ে দেন। অন্যজন বলছে না, জেলখানায় দিয়ে কী হবে, জেলখানায় তো 3 বছর ছিল। জেল থেকে বেরিয়ে এর জনপ্রিয়তা আরও বেড়ে গেছে, জেলে দিলে আরও বেশি বাড়বে, জেলে দেওয়ার দরকার নেই। একজন বলছে এক কাজ করো, দেশ থেকে তাড়িয়ে দেয়। ওই যে মুরব্বী বারবার ভেটো দেয়, মুরব্বী বলছে দেশ থেকে তাড়িয়ে দিয়ে কি করবা, অন্য দেশে সেও দল পাকাবে। ওই মুরব্বী শেষে বুদ্ধি দিচ্ছে, লোকজন বলছে আপনার তো চেহারা চায়, তো মনে হচ্ছে যে আকাশ থেকে আপনি পালিয়ে এসেছেন, এত সুন্দর চেহারা তো আমাদের এলাকায় কারণে কে আপনি? ও বলছে আমার বাড়ি সিরিয়ায়। বলছে শয়তান, শয়তান 2 সময় মানুষের লোভ ধরে এই পৃথিবীতে মানুষকে ধোঁকা দিয়েছিল। একবার আবু জেহেলকে, আর এক দারুন নদওয়ার বৈঠক। বদরের ময়দানে যাবার সময় আবু জেহেল যখন সাহস পাচ্ছিল না, সে সময় সুরাকা নামে একজনের সুরত ধরে এসে বলেছিল, নেতা কোনো চিন্তা নেই, আমি আছি। কারণ ওই সময় ও 10 জন মানুষের সাথে একাই কুস্তি করতে পারত। শয়তান ওই সুরত ধরে ওকে এসে ধোঁকা দিয়েছিল। আবু জেহেল মনে করছে এ যখন এসেছে আমার আর চিন্তা নেই। বদরের ময়দানে নিয়ে গেছে যখন, আল্লাহর নবী যখন 2 হাত তুলে বগল দেখা যাচ্ছে, এই যে হাত তুলে মোনাজাত করা বেদাত যে মানুষগুলো বলে, হ্যাঁ নামাজ সালাম ফিরিয়ে শেষ, এ মাসলাটা মনে রাখেন। নামাজ শুরু হবে তাকবীর দিয়ে, নামাজ শেষ হবে সালাম ফিরিয়ে, নামাজ শেষ। এর আগে পরে আর কিছু নেই। এই পর্যন্ত বুঝেছেন? নামাজ শুরু হবে কে দিয়ে? আল্লাহু আকবার তাকবীর দিয়ে, শেষ হবে সালাম ফিরিয়ে, নামাজ শেষ। আর নামাজের কিছু আছে? এবার যদি কেউ মোনাজাতে আল্লাহকে কিছু বলেন, হাত তুলে বলতে পারে, হাত ছেড়ে দিয়েও বলতে পারে। হাত তোলাও জায়েজ আছে, ছেড়ে দেওয়াও জায়েজ আছে। নবীজি 2টাই করেছিলেন। যারা বলে সালাম ফেরানোর পরে আর হাত তোলা জায়েজ নেই, হারাম, বেদাত, তাহলে নবীজি বদরের ময়দানে হাত এত উপরে তুললেন যে তার বগল দেখা যাচ্ছিল। আপনি হারাম বলেন তো দেখি। ইস্তেসকার নামাজ আদায় করে তিনি হাত তুলেছিলেন মোনাজাতে, আর হারাম বলেন তো? আর ফরজ নামাজ বলছি তো, নামাজ সালাম ফিরিয়ে শেষ। এরপরে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ 3 বার, আয়াতুল কুরসি, আল্লাহুম্মা আনতা সালাম। এরপরে আরো 14-15টা দোয়া আছে। যদি পড়তে পারেন আলহামদুলিল্লাহ, ভালো। আপনি যদি মোনাজাতে কিছু বলতে চান, হাত তুললে নিজেকে ছোট ছোট লাগে, নিজেকে ছোট লাগে না? আমি একজনের কাছে ভিক্ষা চাই, এর বললাম এই হাত এভাবে আমি বুকের সাথে বেঁধে এইভাবে একেবারে মস্তানি মতো করে বললাম, এই টাকা দে, টাকা দেবে। দৃশ্য দেখে তো আরো রাগে বলবে টাকা দিচ্ছি দাঁড়া। আপনার কাছে আমি কাটাতে মেনেতে করে নরম সুরে যদি বলে আমি 2-3 দিন কিছু খাই নাই, টাকা দিন তো 2-1টা। অন্তত এই দৃশ্যগুলো দেখেও, কাকুতে মেনেতে দেখেও 2 টাকা দেবে। তা আমরা সবচাইতে বেশি ছোট হতে চাই কার কাছে? সুতরাং এটা বেদাত বলার কোনো মাধ্যম নেই। নবীজি নিজে সালাম ফিরিয়ে আপনি ওই দোয়াগুলো করেন। হয়তো হাত তুলে দোয়া করাই লাগবে, যদি এটা কেউ নামাজের অংশ মনে করে তাহলে এটা বেদাত। আমি কথা বোঝাতে পেরেছি? নামাজের অংশ মোনাজাত নয়। কেউ যদি নামাজের অংশ মনে করে যে নামাজ নাই, আমার হচ্ছে না, আমার মনে হয় নামাজ আর হইল না, তাহলে আপনার বেদাত হয়ে যাবে। কারণ ইসলামের ভেতরে এটা নতুন করে একটা জিনিস আপনি আবিষ্কার করবেন।
আর এমনিতে আপনি আল্লাহর কাছে সবাই মিলে যাবেন বা একা যাবেন, রব্বানা যালামনা আনফুসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া যা বলেন, কোনো অসুবিধা নেই। বিশ্বনবী ওই সময় হাত তুললেন। হাত তোলার পরে তার বগল দেখা যাচ্ছিল, এত উপরে হাত তুলেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক এসে গায়ের উপরে জামাটা দিয়ে, চাদর ছিল, চাদরটা দিয়ে বললেন, হে নবী আপনি কান্না বন্ধ করুন, আপনি কাঁদেন কেন? নবীজি বলেন, আমি 313 জন নিয়ে এসেছিলাম, একজনকেও তো দেখতে পাচ্ছি না। হযরত আবু বকর বললেন, হে নবী ওরা ঠিকই আছে যুদ্ধের ময়দানে, ওরা বাতিলের ভেতরে বন্টন হয়ে গেছে, আপনার কান্নাকাটি করার দরকার নেই। হঠাৎ করে নবীজিকে জিবরাইল এসে কানের কাছে মুখ নিয়ে বললেন, হে নবী আপনি শুধু আকাশের দিকে তাকান আর কান্নাটা বন্ধ করেন। উনি আকাশের দিকে তাকিয়ে দেখলেন সিরিয়াল আকারে একটা একটা করে ফেরেশতা নামতেছে, প্রত্যেকের হাতের ভেতরে মোটা মোটা ডান্ডা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা তাস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। এই যে মুরদিফিন মানে বাই সিরিয়াল, একটার পর একটা নেমে আসা। ফেরেশতা যখন নামছে নবীজি তখন হাসতেছে। আপনারা একটু এগিয়ে বসেন, পরে আমাদের সময় কন্ট্রোল করা যাবে। আসেন একটু সামনে এগিয়ে আসেন, বাইরে দাঁড়িয়ে আছে লোকজন, আসেন তাড়াতাড়ি করে। কাতার ভেঙে বসেন না কেন, এখনো 15-20 মিনিট। কাতার ভেঙে বসেন তাড়াতাড়ি। কিছু মানুষের কি শিকড় লেগে গেল নাকি, কি বলি কি আপনাদের? বললাম কাতার ভেঙে বসেন, পরের কাতার সোজা করবেন, তাড়াতাড়ি করুন। কথা বলা যাবে না, চুপ করেন, ইশারায় কাজ করেন। যে যেখানে জায়গা পাচ্ছেন বসে যান, ভেতরে আসেন। এই কথা বলেন কেন? বসেন, কথা বলবেন না। সম্মানিত মুসল্লিরা, নবীজি ফেরেশতা দেখে তিনি হাসছিলেন, আনন্দের হাসি যে আল্লাহর সাহায্য এসে গেছে। সাধারণ মানুষ তো আর ফেরেশতা দেখতেও পায় না, চেনেও না। হ্যাঁ, এই শয়তান যে সুরাকার সুরত ধরে এসেছিল, এ কিন্তু চেনে ফেরেশতা। আকাশের দিকে তাকিয়ে যে দেখে একটার পর একটা সিরিয়াল করে বড় বড় ফেরেশতা লাঠি নিয়ে নামছে, ওই এক দৌড় দিয়ে আবু জেহেলের কাছে গিয়ে বলছে, নেতা ভাগলাম। কেন কেন? যা আমি যা দেখি তুমি তো দেখো না, আমি যা দেখতে পাচ্ছি তোমার চোখে ওটা ধরা পড়বে না। তখন পরিচয় দিয়েছিল, তুমি আমাকে এতক্ষণ কি মনে করছিলে আমি জানি না, আমি তো আর ওই জিনিস না, সে সোরাকার আমি সুরত নিয়ে এসেছিলাম, আমি আসলে শয়তান। এই এক সময় সুরত ধরেছিল। দ্বিতীয় নম্বরে এই যে পরামর্শ দেওয়ার সময় দারুন নাদওয়ার বৈঠকে সেরিয়ার মুরব্বির সুরত নিয়ে এসে শুধু ভেটো দিচ্ছি। এক একজন এক একটা সিদ্ধান্ত দেয়, ও ভেটো দিয়ে বলে এই হবে জেল দিলে, এই হবে দেশ থেকে তাড়িয়ে দিলে। শেষ পর্যন্ত বলছে, আপনি মুরব্বী মানুষ, আপনার কথা আমরা রাখবো, বলেন কি করা লাগবে। ও তখন বলেছে, এক কাজ করো, ও চ্যাপ্টার শেষ করে দাও, মেরে ফেলো। একা একা তো মারা যাচ্ছে না, কারণ তারও তো বংশের একটা বিশাল কিছু পেছনে শক্তি দিয়ে আছে। তার চাচা তো নিজে নেতা, আবু তালেব। বলতে দিয়েছে একজন না, এই যে যতগুলো বংশ আছে পুরা এলাকায়, পুরা আরব জাহানের প্রত্যেকটা বংশ থেকে এক একজন করে লোক নিয়ে আসো। প্রত্যেক বংশ থেকে এক একজন করে এসে যদি 50 জন মিলে মারা হয়, তাহলে কেউ কারো দোষ দিতে পারবে না, কারো উপর কেউ চড়াও হতে পারবে না। ভোট দিতে গেছে। সম্মানিত মুসল্লিরা, সর্বশেষের সিদ্ধান্ত অনুযায়ী মেরে ফেলার জন্য ফাইনাল ডিসিশন দিয়ে দিল আবু জেহেলের মুখ দিয়ে, যে একে মেরে ফেলতে পারলে 100টা লালুট দেওয়া হবে।
আমার প্রশ্ন হচ্ছে, তাফসির হাক্কানি থেকে বলছি, এটা আমার প্রশ্ন, এই যে 24 জন মানুষ সামনে বসা ছিল, সব বড় বড় নেতা, এই মুরব্বির কথা শোনার পরে একটা ভালো মানুষকে মেরে ফেলার জন্য সিদ্ধান্ত দিয়েছে, একটা লোক তো কোনো কথা বলে না, সবাই নিশ্চুপ। উনিকে মেরে ফেলার মতো কোনো অন্যায় মোহাম্মদ রাসূলুল্লাহ করেছিলেন? মানুষ মেরে ফেলতে হলে যে সমস্ত গুণাগুণগুলো, যে সমস্ত কাজ কারবারগুলো লাগে, একটাও নবীজি জীবনে করেছিলেন? আপনি কি বুঝলেন এখান থেকে বলেন? একটা নিরপরাধ মানুষকে মেরে ফেলার জন্য এরা এত বড় বড় মানুষ সিদ্ধান্ত নিচ্ছে, অথচ একটা মানুষও প্রতিবাদ করার মতো নেই। এই পৃথিবীটাও মনে হচ্ছে এখন ঠিক ওই রকম হয়ে গেছে, 1400 বছর আগে ফিরে গেছি আমরা। একটা ভালো মানুষকে আপনি বিপদে ফেলে দেবেন, মাইরে ফেলবেন, বছরের পরে বছরে তারা জেলে রেখে দেবেন। একটা মানুষ হয়ে দেশে এখন নেই যে না এটা অন্যায়, এটা বলার মতো। 1500 বছর আগে দারুন নদওয়ার বৈঠকে আবু জেহেলের সংসদে যা যা হয়েছিল, পৃথিবীর অনেক দেশে এখন ওই রকমই হচ্ছে। যদিও এই দেশে না, আবার অনেকে আবার এই দেশে মনে করছে, এই দেশে কিন্তু না, এটা ওই মানে মাটির নিচে অন্য জায়গায়। একটা নিরপরাধ মানুষকে আপনি মেরে ফেলবেন, আর এতগুলো মানুষ সামনে একটা কথা বলতে পারলো না। আমরা ঠিক পৃথিবীর জমিনে এখন ওই অবস্থায় আছি। এটা ভালো মানুষকে ধরিয়ে দিচ্ছে, জেলে দিয়ে দিচ্ছে, মেরে ফেলছে, গুম করে ফেলছে, এটা নিশ্চুপ অবস্থায় আছি আমরা। যা করছে করুক গা, লা ইলাহা না। আমরা 1500 বছর আগে ওদেরকে যদি আয়ামে জাহিলিয়াতের যুগ বলে ধিক্কার দেয়, আমরা কোন যুগে আছি বলেন? আয়ামে জাহিলিয়াতের যুগের বর্ণনা আমি পড়েছি সিরাত ইবনে হিশামে। ওই জামানার অভ্যাস ছিল, কোনো মানুষ যদি বাড়ি থেকে বের হয়ে চলে যেত, বাড়ির লোকজন এই বিশ্বাস পেত যে না ও আবার ফিরে আসবে, ও আবার বলেন না কেন? আপনি সিরাত ইবনে হিশাম 9 পৃষ্ঠা খোলেন, যত ভয়ঙ্কর লোক বাড়ি থেকে বের হয়ে যাক না কেন, সে এই বিশ্বাস নিয়ে বাড়ি থেকে যেত এবং পরিবারের লোকজন এই বিশ্বাস রাখতো যে না আমার বাবা, আমার স্বামী, আমার চাচা, আমার দাদা যেখানেই গেছে উনি ফিরে আসবে। কিন্তু আমরা এমন একটা জামানায় কি যুগ সরে আসলো, বাড়ি থেকে বের হওয়ার পরে আমার বাড়ির মানুষের আতঙ্ক হয় তো আবার ফিরে আসবে তো। ওদেরকে যদি আইমে জাহিলিয়াতের যুগ বলে ধিক্কার দেন যে অন্ধকার যুগ, এটাতে আমরা কোন যুগে আছি? আমার কথার অর্থ বোঝেন নাকি আন্দাজে হাঁ করে আসে? আমরা তাদের চাইতে আরো কঠিন যুগে নেই? তারা একটা মানুষকে মেরে ফেলার জন্য উস্কানি দিচ্ছে, সিদ্ধান্ত নিচ্ছে, কেউ কথা বলে না। আমাদেরকেও একটা মানুষ সাধারণ এরে ধরিয়ে দেবেন কালকে, এখানে অনেক মুসল্লি বলবে ও বেশি বুঝতো, ঠিকই তো করেছে, ধরে নিয়ে গিয়ে ভালো হয়েছে। ওর অত কথা বলার দরকার কি? দেশে আর ইমাম নেই কুষ্টিয়ায়? কত বড় বড় হুজুর নামাজ পড়াচ্ছে বড় মসজিদে, একেবারে নরম নরম কথা বলে, আর এই একটুখানি হুজুর বেশি বোঝে, ওরা ধরে নিয়ে গিয়েছে, জেলে দিয়েছে, ভালো হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এরকম অনেক মুসল্লি পর্যন্ত আনন্দ করবে। ওই জামানায় এই মানুষের সামনে সিদ্ধান্ত দিচ্ছে ওই মুরব্বী শয়তান, আর নিশ্চুপ হয়ে বসে আছে যারা সামনে, এগুলো তো মানুষ না কাঠের পুতুল? আমরা ওই রকম ওই 24 জন নেতার মতো আচরণই করছে এখন পৃথিবীতে। ওদেরকে আইমে জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ বলে আমরা ধিক্কার দেই, গালি দেই। আমাদের পরবর্তী প্রজন্ম 500 বছর পরে যারা আসবে, আমরা যে আচরণ করছি কি বলে গালি দেবে বলেন? আপনার বিবেকে কিছু বলে না? নবী রহমত এই বইয়ের ভেতর থেকে এই ঘটনাগুলো বলছিলাম। এখন আর সময় যেহেতু কম, আমি তাফসিরের দিকে যাচ্ছি। কালকে ছিলাম রাতে আসলে বরিশাল, ওখান থেকে রাত 12টায় গাড়ি ছেড়েছি, এখানে এসে ফজরের নামাজ পড়লাম। এই ঘুম হয়নি তো ভালো, এখানে গলা গাড়ে গাড় করেছে, কাশি হচ্ছে। আজকে অনুষ্ঠান ছিল রাজশাহী, নওগাঁ, মান্দা, ওটা আল্লাহর ওলিরা বন্ধ করে দিয়েছে। এই কারণে
অন্তত এখনো এই কুষ্টিয়াতে এখনো আছে, নয়তো এতক্ষণ রাস্তায় থাকতাম। যাই হোক, সেদিন সেক্রেটারির সাথে দেখা হয়েছিল, উনি বলছিল একটা জুমার নামাজ পড়িয়ে দিলে ভালো হয়। যে আজকে আসলে কপালেও আছে, আপনাদেরকে কষ্ট দিয়ে ফেললাম মনে হয়। আমরা আয়ামে জাহিলিয়াতের এই যুগ থেকে নবীজি বের হয়ে চলে গেলেন ওখান থেকে। এই জহফা নামক জায়গায় আবু বকরকে নিয়ে যাওয়ার সময় এই কথাগুলো বলেছিলেন। যখন বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিলেন তখন পা ছেঁচড়া দিতে দিতে যায়, পা মুছতে মুছতে যায়। নবীজি বলেন, আবু বকর কি করো? হযরতে আবু বকর বলে, হে নবী, আমি যখন বাড়ি থেকে বের হয়ে পর্যন্ত আসলাম প্রতিটি পায়ের ছাপ লেগে যাচ্ছিল বালির ভেতরে। আমি জানি আবু জেহেল আসলে আবু জেহেল না, ও তো আবুল হাকাম। ও কি? বুদ্ধির পিতা, জ্ঞানের পিতা। ও মানুষের পায়ের ছাপ দেখে বলে দিতে পারে যে এই রাস্তা দিয়ে কে হেঁটে গেছে। সকালবেলায় তো খুঁজতে বের হবে আপনাকে আমাকে, পায়ের ছাপ দেখে দেখে বুঝে ফেলবে যে আমরা এমনি এই রাস্তা দিয়ে চলে গেছি। এই জন্য বাড়ি থেকে বের হওয়ার সময় প্রতিটি পায়ের ছাপ আমি পায়ের আঙ্গুল দিয়ে ছেঁচড় দিতে দিতে যাই, যেন মুছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে যদি আমার নবীজির পেছনে থাকতে পারো আমি কি করব জানো? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এইভাবে যদি ভালোবাসা দিতে পারো যে তার পায়ের ছাপ পর্যন্ত মুছে দিয়ে তাকে নিরাপদ রাখলাম। আজ নবীজির হাজারো আদর্শ আমাদের সামনে পড়ে আছে। আদর্শগুলো আমরা যদি সামনে নিয়ে যেতে, নিরাপদে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাই, যদি কষ্ট স্বীকার করা লাগে আমাদের আবু বকরের মতো, তাহলে আল্লাহ বলেন আমি কি করব জানো? পেছনের অপরাধগুলো সব মাফ করে নেকি বানিয়ে দেব। ওয়াগফির লাকুম যুনুবাকুম। এক ফির এটা মোজারের জামবনের বহু বচন যুনুব, সব গুনাহ মাফ করে দিচ্ছি, দেব। সুতরাং আমাদের এই আয়াত থেকে, আবু বকরের ঘটনা থেকে শিক্ষা নেওয়ার দরকার। উনি আল্লাহর নবীকে নিরাপত্তা দেওয়ার জন্য, নিরাপদ স্থানে পৌঁছিয়ে দেওয়ার জন্য পেছনে যেন কোনো বিপদ না থাকে চেষ্টা চালাচ্ছিলেন। আমরা আমাদের জীবনে রাসূলের আদর্শ যেটা সামনে আসবে ওইটা আরো সামনে এগিয়ে দেওয়ার জন্য পেছনে যেন কেউ বিপদে ফেলতে না পারে, এই রাস্তাগুলো আমাদেরকে একটু কন্ট্রোল করা দরকার। আমার কথার অর্থ হয়তো আপনি বোঝেন না, আলেম যারা আছে তারা বুঝবে, আমি ভেতরের কথা বলছি। আজ নবীর আদর্শকে যারা প্রচার করতে চায় তাদের পথগুলো নিরাপদ করে দিন। আবু বকর যদি পায়ের ছাপ মুছে কষ্ট করে নবীকে নিরাপদ স্থানে পৌঁছিয়ে দিতে পারে, বিশ্ব নবীর আদর্শ যারা আজ প্রচার করে, তার আদর্শ যারা মেনে চলে, তাদেরকে নিরাপদে রাখার জন্য একটু কষ্ট করা যাবে না? কি কিছু বুঝেছেন? কানকে হাজি বলে আলহামদুলিল্লাহ। সূরা কাসাস নাযিল করে 85 নম্বর আয়াতটা, ওই জায়গায় আল্লাহ বললেন, হে নবী আপনি মন খারাপ করে চলে যাচ্ছেন, আবার আমি এই জায়গায় আপনাকে বীরের বেশি ফিরিয়ে নিয়ে আসবো। 10 বছরের ব্যবধানে রাষ্ট্রপ্রধান করে আল্লাহ পাক তাকে এই জায়গায় ফেরত নিয়ে এসেছিলেন, না আসেন নাই? এনেছিলেন। এই সূরা কাসাসের ভেতরে এই কাহিনীগুলো আল্লাহ বলার কারণ কি? 8টা বিষয় আল্লাহ আলোচনা করলেন। হঠাৎ এই 6 নম্বর বিষয় কারণের কথা আনলেন। কোথায় হযরত মুসা আলাইহিস সালামের ঘটনা দিয়ে সূরা শুরু, কিন্তু কারণের ঘটনা আল্লাহ কেন বললেন আমি তাফসীর থেকে যেগুলো নোট করেছিলাম এই কথাগুলো এখন একটু পয়েন্ট আকারে বলি, না সময় চলে যাচ্ছে? আরো 5-7 মিনিট সময় নিলাম নাকি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে যখন বের হবেন, তার জামাই হযরতে আলী তাকে বলেছিলেন তুমি আমার বিছানার উপরে আমার চাদরটা উপরে দিয়ে ঘুমিয়ে থাকো, কিন্তু সামনের দিকে আটকিয়ে রাখবা, 2 হাত দিয়ে সামনের চাদর আটকিয়ে রাখবা আর পেছনে পা দিয়ে ঢেকে রাখবা। ওরা এসে হয়তো চাদর নিয়ে টানাটানি করবে, বাকি আল্লাহ দেখবে। আর 3 দিন পরে তুমি আমার সাথে মদিনায় দেখা করবা। কয়দিন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত পড়ে তিনি বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন।
আমি চাদরটা উপরে দিয়ে হাত মোট করেছিলাম। আমার বিশ্বাস যে 3 দিন পরে নবীজি যখন মদিনায় যেতে বলেছে 3 দিনের ভেতরে অন্তত আমার আর মরণ হবে না। তারা নবীর কথাকে কত ভাগ বিশ্বাস করতো বলেন তো? 100 ভাগের উপরে। যে 3 দিন পরে মদিনায় আমার সাথে দেখা করবা, তার মানে 3 দিনের ভেতরে আমার আর মরণ হওয়ার সম্ভাবনা নেই। যদি মরে যাই আমি, তাহলে কথা মিথ্যা হয়ে যাবে। আর রাসূলের কথাকে আল্লাহ মিথ্যা করবে এই বিশ্বাস নিয়ে তিনি বাঁচে। নবীজি বলেছিলেন মোট দিয়ে ধরে রাখবা চাদরটা। কাফেররা আসার পরে কেউ বলছে দেও কম, কেউ বলছে দাঁড়া একটা মুখটা দেখেনি, শেষবারের মতো একটু মেরি। উনি বলছিলেন আমি চাদর ধরে আছি, ওরা চাদর টানাটানি করে কিন্তু চাদর খুলতে পারছি না। আমি যদি কিয়ামত পর্যন্ত চাদর ধরে থাকতাম, আর এই যে 24 জন এসেছিল বড় বড় মস্তান, 24,000ও যদি এসে চাদর টানাটানি করতো, আমার চাদর খুলতে পারত। ওই যে নবীজি বলেছিলেন চাদরটা আটকিয়ে রাখবা, কি যেন ওই কথার ভেতরে ছিল, ওরা চাদর খুলতেই পারে। আমার চেষ্টা ছিল ওরা যত ধস্তাধস্তি করবে সময় ব্যয় হবে, নবীজি 2 পা মদিনার দিকে এগিয়ে যাবে। আজও আমরা আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্রে আল্লাহর নবীর আদর্শকে, বিশ্ব নবীর ওয়ারিস যারা, তাদেরকে এগিয়ে দেওয়ার জন্য যদি কোনো জায়গায় ধস্তাধস্তি করা লাগে, এদিকে করব আর তারা যেন 2 পা এগিয়ে যেতে পারে। এটা হযরতে আলীর মতো কাজ হবে কিয়ামতে, ওনার সাথে আপনি জান্নাতে যেতে পারবেন। আমার কথার অর্থ আমার মনে হয় বোঝা কঠিন হয়ে যাচ্ছে নাকি? কারণ শিক্ষিত মানুষ, এই জন্য আমি জানি আপনি বুঝবেন। হযরতে আলী যখন শেষ পর্যায়ে দেখলেন যে এত ধস্তাধস্তি করে অনেক সময় চলে গেছে, ওরা এখন নবীজি অনেক দূরে এগিয়ে গেছে, তিনি ছেড়ে দিলেন চাদরটা। ওরা দেখে নবীজির জায়গায় হযরতে আলী। কে এখানে, কেন তুমি? হযরতে আলী ওদের কথার জবাব দেওয়ার আগেই বললেন তোমাদের কিছু আমানত আমার কাছে আছে। নবীজি এখান থেকে বের হয়ে যাবার সময় আমার কাছে আমানতের ওই টোপলাগুলো দিয়েছে, জানিয়েছে যারা আমাকে হত্যা করার জন্য এসেছে ওরা নিজেদের মা বাবা স্ত্রী সন্তান নেতা এদেরকে বিশ্বাস করে না, তো আমার নাম আল আমিন সাদিক, এই কারণে আমার বিশ্বাস করে আমানত রেখে দিয়েছে। এগুলো যদি আমি এখন নিয়ে চলে যাই তাহলে আমার আল আমিন নামের কলঙ্ক হবে। কোন নামে? বলেন বলেন, কি বুঝলেন এখান থেকে? এত বড় কঠিন মুহূর্ত যেখানে জীবন মরণ নিয়ে টানাটানি, যারা তারা মারতে এসেছে তাদেরও আমানত ফেরত দেওয়ার জন্য তিনি নিজের জামাইকে মৃত্যুর বিছানায় রেখে যাচ্ছে। আমানত কি? যে আমার আল আমিন নামের কলঙ্ক হয়ে যাবে, এটা পারা যায় না, সম্ভব না। আমাদের মতো কেউ হলে ওদের ওই আমানত সব আমরা পালিয়ে যেতাম। আজ যদি দেশের দ্বারা দায়িত্বে আছে 1734 জন মানুষ এই সেন্স নিয়ে পালন করতো যে জনগণের যে আমানতগুলো আমাদের কাছে আসে আমরা নিয়ে মেরে খাবো, নিজে আত্মসাৎ করবো, তা না, এগুলো আমরা তাদের কাছে ফেরত দেব। উনি মৃত্যুর বিছানায় শোয়ার পরেও এই আমানতের দায়িত্ব ভুলে যাননি যে আমানত আল আমিন নামের কলঙ্ক হবে। তা আপনি দায়িত্ব নেওয়ার পরে মাল সম্পদ এভাবে আত্মসাৎ করেন, মেরে খান, ব্রিজ কালভার্ট সব মারেন, তা আপনার মুসলমান নামের কলঙ্ক হয় না? আপনাকে মুসলমান বলে মানুষ তো ঘৃণা করে। চলে গেলেন ওখান থেকে। আপনার কারণের ঘটনা আল্লাহ এই কারণে দিয়েছিলেন। কারণের ঘটনা দেওয়ার পেছনে আমি 7টা কারণ খুঁজে পেয়েছি তাফসিরের ভেতরে, এটা জালালাইন শরীফে আছে। 7টার ভেতরে প্রথম নাম্বার কারণ এই যে ওই জামানায় নবীকে দেশ থেকে বের করে দেওয়ার জন্য যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তারা অধিকাংশ ছিল টাকাওয়ালা, অর্থওয়ালা। টাকা অর্থ সম্পদের মালিক যারা, এই গরমে তারা নিরপরাধ মানুষদের উপরে সারা জীবন পৃথিবীতে অত্যাচার জুলুম করেছে, এখনো করছে, কিয়ামত পর্যন্ত করবে। এজন্য টাকাওয়ালা আর ক্ষমতাওয়ালা এই 2 শ্রেণীর মানুষকে কোরআন জানিয়েছে যে 5টি উপদেশ সবসময় মনে রাখবা। কারণের ঘটনা আল্লাহ এখানে উল্লেখ করে
ওর দ্বারা দুনিয়ার মানুষকে আল্লাহ শিক্ষা দিতে চেয়েছেন। কয়টা? এখন যেহেতু নবী নেই, নবীর ওই দায়িত্ব মনে করেন আমির হামজা অ্যাডভার্টাইজ করছে, ওই 5টা কোরআন থেকে আমি তুলে ধরছি। আল্লাহ পাক বলেন যে ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। এক নম্বরে ওই দেশের সম্মানিত সৎ এবং আলেম যারা মুসা আলাইহিস সালামের জামানায়, তারা কারুন নামে মুসা নবীর চাচাতো ভাই যে অবাধ্য হয়ে গিয়েছিল, তাকে বলেছিল যে 1 নম্বরে তুমি এত আনন্দ করো না, সম্পদের ঠেলায় অনেকে আনন্দে বাঁচে না, আপনারা আনন্দ বেশি হাসি দেখলে আল্লাহর আরশ কাঁদে। কারণ কি? ফালাদাহাকু কলিলা ওয়ালাবকু কাসীরা। আল্লাহর নির্দেশ হচ্ছে বেশি বেশি করে কান্না করবা আর কম কম করে হাসবা। সম্পদের গরমে মানুষ যখন হাসাহাসি করে বেশি, তখন আরশ কেঁপে যায়। এই জন্য ধনী যারা আছেন, টাকাওয়ালা মানুষগুলো এই স্বভাব, এই যে হাসি খুশি থাকা বেশি, তার অন্তর তো মরে যাবে। এই বেশি আনন্দ করা আমাদের বাদ দেওয়া লাগবে। নবীজি বলেন আমি মেরাজ থেকে ঘুরে আসার পর থেকে আর মরণ পর্যন্ত কোনোদিন হাসতে পারি না, কারণ যে দৃশ্য দেখিয়ে এসেছি হাসি আমার কোনোদিন মুখে আসে না। উনি দেখিয়ে এসেছিলেন, এই জন্য হাসতে পারেননি, আমরা দেখি না তো, এই জন্য হাসি আমাদের বেশি। যেন টাকাওয়ালা মানুষগুলো এই হাসি খুশির এই সমস্ত বাদ দিন, আখেরাতের দিকে আপনাকে ধাবিত হওয়ার জন্য ওই জামানায় বলেছিল, এই জামানায় বলছে। 2 নম্বরে অবতাকি ফিমা আতাকাল্লাহু দারুল আখিরাহ, আখেরাতের ঘর অন্বেষণ করার জন্য চেষ্টা চালান। আখেরাতের যে ঘর আল্লাহ বানিয়েছেন, যাদের ভেতরে 2টা গুণ নেই, আল্লাহ তাদেরকে ওই ঘর তৈরি করে দেবেন। আখেরাতের ঘরের নাম কি? জান্নাত। বলেন সূরা কাসাসের এই যে 85 নম্বর আয়াতের আগে 83 নম্বর আয়াতে আছে, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। এখানে 2টা গুণ আছে। যারা দুনিয়াতে উলু প্রকাশ করে না, উদ্ধত্ত অহংকার করে চলে না, আর পৃথিবীতে যারা ফ্যাসাদ সৃষ্টি করে না, বিশৃঙ্খলা তৈরি করার জন্য যারা কাজ করে না। ভালোই তো চলছে দেশটা, শান্ত হয়ে গেছে, এখন আবার অশান্তি তৈরি করার জন্য, বিশৃঙ্খলা তৈরি করার জন্য অনেকে ডাইরেক্ট, অনেকে গোপনে চেষ্টা চালাচ্ছে। যারা দেশকে অশান্ত করার জন্য, বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য বিভিন্ন কায়দায় পায়তারা করছে, তাদের জন্য আল্লাহর বানানো যে জান্নাত ঘর, এটা হারাম। এটা আমি আরো বড় পরিসরে বলতে পারলে ভালো হতো। আজ অনেকেই গোপনে এই কাজ করছেন, কি করে আবার বিশৃঙ্খলা তৈরি করা যায়, অশ্লীলতা তৈরি করা যায়। শান্ত হয়ে যাওয়ার পরে হঠাৎ করে একটা ইস্যু তৈরি করে আপনি বিষয়টা গরম করে ফেলেন। আমি একটা একটা করে 27টা লিখেছিলাম এখানে, সবগুলো তো এখন আর বলতে পারছি না, কারণ আমাদের সময় প্রায় আগত। আগামীতে বাকি এখনো 3টা আছে। নিজের অংশ ভুলে যাওয়া, ইহসান করা, সন্ত্রাস তৈরি না করা। সূরা কাসাসের 76-77 নম্বর আয়াতের তাফসীর আপনারা ইবনে কাসির দেখে নেবেন। আগামীতে সময় না সময় দেখে নামাজ পড়েন, আমি সময় দেবো। আজকে তার মাহফিল নেই, দরকারে সারা রাত সারাদিন দেখে দেব। কোনো প্রশ্ন যদি থাকে নামাজের পরে, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের 10-15 মিনিট উত্তর দেওয়া হবে। যাদের আছে প্রশ্ন, আমার এই যে অনেক মামু এসেছে, উনি একটা প্রশ্ন অলরেডি দেখলাম লিখেই ফেলিস, তো ওনার মতো তার কাটা মানুষ যদি প্রশ্ন লিখতে পারে, তা আপনাদের কি হয়েছে? আশা করছে ওনার মতো প্রশ্ন লেখেন। দেখি মামু প্রশ্ন দেখে দেখেন। ওর মা মারা গেছে, তো মায়ের জন্য ফিরোজা বেগম। আমার মায়ের নামও তো ফিরোজা। ঠিক আছে, নাম লাগবে না, নাম আমার মুখস্থ আছে, আমি দোয়া করবো। ওনার মা মারা গেছেন কিছুদিন আগে, 8 দিন হাসপাতালে, নাম শোনেননি? আমি জেলখানায় ছিলাম, তখন শুনেছিলাম যে ওনার মা মারা গেছে। আমরা মামুর মায়ের জন্য দোয়া করবো। নামাজের পরে প্রশ্ন উত্তর হবে 10-15 মিনিট। যাদের আছে গুরুত্বপূর্ণ, কলম খাতা দিয়ে লিখে এখানে হাফেজের কাছে দিয়ে আমরা কথা বলবো। সুন্নত যদি পড়ে থাকেন তাহলে আমরা ফরজ নামাজে চলে যাব, যদি না পড়েন সুন্নত পড়ে নেন। 6-7 মিনিট সময় দিলাম, নামাজ পড়েন, বাকি কথা পরে বলবেন।